ব্লাড সুগার যদি আনকন্ট্রোল থাকে তাহলে নার্ভের যে প্রবলেম হয় তার মধ্যে খুব কমন প্রবলেম হচ্ছে হাত পা ঝিনঝিন করা বা হাত পায়ে জ্বালা। এই হাত পায়ে যে জ্বালা করা হয় তাকে বলা হয় বার্নিং নিউরোপ্যাথি। এটা সাধারণত ব্লাড সুগার যদি অনেকদিন ধরে আনকন্ট্রোল থাকে তার ফলে হয়। আয়ুর্বেদিক ভাষায় একে বলা হয় প্রমেহ উপদ্রব। প্রমেহ মানে ব্লাড সুগার, এবং সেটা যদি কন্ট্রোল না থাকে তাহলে তার জন্যেই উপদ্রব তৈরি হয়, তাই একে বলা হয় প্রমেহ উপদ্রব। যে হাত পায়ে জ্বালা করবে, হাত পায়ে সবসময়, বিশেষ করে পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হাতের নার্ভ, পায়ের নার্ভ, এই নার্ভগুলিতে বেশি সমস্যাটা হয়। তা এর জন্যে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে হয়। তার সঙ্গে আয়ুর্বেদিক কিছু মেডিসিন আছে, যে মেডিসিনগুলো যদি খাওয়া হয় তাহলে কিন্তু হাত পায়ে জ্বালাটা একদমই চলে যায়। সেই ওষুধগুলো হচ্ছে যে মহামঞ্জিষ্টাদি কষায়, গুরুচ্চাদি কষায়, সনিতামৃত কষায়, বসন্ত কুসুমাকার রস বা পঞ্চনিম্বাদি গুলিকা, এর মধ্যে যে কোনো একটা বা দুটো, সেটা ডাক্তারবাবু তো পেশেন্ট দেখে সেই তার তার বডি টাইপ দেখে বিচার করবেন যে কোন মেডিসিনটা দেওয়া হবে। এটা যদি দেওয়া হয় তার সঙ্গে ব্লাড সুগারের মেডিসিন খাওয়া যায়, তাহলে কিন্তু হাত পায়ে জ্বালা একদমই চলে যায় এবং পেশেন্ট সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে।